এই যে আজকে এনার ছুটি নয়, মাম্মার ছুটি আজকে। আমার ছুটি অলওয়েজ। আর ওকে আমি আজকে তাই জন্য ছুটি দিয়েছি, যাতে যেতে হবে না সামার ক্যাম্পে, মাম্মার ছুটি। তো আজকে একটা ঘরে লাগানো হবে এই শেলফটা পেইন্ট করছে। I got some hair on me. Seriously. Can you make me a smoke also with the bathrobe and smoke? আচ্ছা, I need a smoke also. I'm just getting paint all over myself. পেন যখন নিবি অল্প করে নিয়ে যাতে না পড়ে যায়। যে তোর যা পছন্দ রং সেই রঙে তুই পেন্ট করছিস। If there was red, I could make a Lego tiny sign. ঠিক আছে। And no, we had a red chalk painter also. বাবা ওদিকে গাছের ট্রিমিং করছে একটুখানি আজকে। এই গাছটারও ট্রিমিং প্রয়োজন। ওদিকে সামনের এই গাছগুলোতে ফুলগুলো শুকিয়ে একটুখানি হয়ে রয়েছিল, বাবা নিজেই আজকে বললো আমি এটা করে দেবো। ইস, খালি পায়ে গেছে, দেখো কি বলবে। দেখ দাদু ভাই খালি পায়ে গেছে, পায়ে কাটা ফাটা ফুটবে। দাঁড়াও আমি গিয়ে বলি। খালি পায়ে করছো কেন মামা? চটিটা পরে নাও। হ্যাঁ, চটিটা পরে নাও। তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। এখানে দেখো, এই যে পেঁয়াজ হয়েছে। এখনো আরো বেশ কিছু পেঁয়াজ বাকি আছে, এরপরেও হবে বাবা, জানো তো আরো হবে পেঁয়াজ। যে পেঁয়াজ হয়েছে আমাদের হারভেস্ট ভিডিও, ফ্রেশ পেঁয়াজ। কত কিলো, কত হবে বাবা, কত গ্রাম ওইটা? হ্যাঁ, কিলো দুয়েক বলছে বাবা। হ্যাঁ হবে, বেশ ভালো ঝাঁঝালো গন্ধ আসছে একদম। পেঁয়াজের সাথে আরও যেটা তুলেছি সেটা হচ্ছে আলু। জাস্ট 3টে আলু হয়েছিল আমাদের বাগানে, সেই 3টে আলু তুলে এনেছি। এত ফ্রেশ, মানে কি বলবো, যেহেতু কোনো রকম পেস্টিসাইড কিংবা কিছু ইউজ করা হয়নি। এর স্কিনগুলো ছাড়াতে গিয়েই দেখছি মানে একদম পেপারের মতো স্কিন পুরো আলুর, একদম ফ্রেশ। আরও বেশ কয়েকটা গাছ আলুর আছে, পরে হয়তো হবে। এই কয়টায় তুলে আনলাম কারণ মাংস বানাচ্ছি। কপিল বলল বাড়ির আলুই ইউজ করো, আজকে মাংসটা একটু ঝাল করে বানাবো। আর আলুগুলো যেহেতু একদম নতুন আলু, ফ্রেশ, তো সেই জন্য একটু বেশি করে আলু দিলাম। ধনে পাতা, পুদিনা পাতাটাও আমাদের বাগানের। আর ধনে পাতাটা দোকান থেকে কিনেছি, ধনে পাতার গাছ আমরা করিনি, তো সেই দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। তো বাড়িতে ফসল মানে করে খাওয়া, সেটার থেকে বড় আনন্দ মনে হয় কিছু নেই। আমার শ্বশুর বাড়িতে আমাদের চাষ হয়, তো সেখানে কপিলরা এরকমভাবেই ছোটোবেলা থেকে খেয়ে দিয়ে বড় হয়েছে। তো সেই কারণে খুব শখ ছিল যে একটুখানি নিজেদের বাগানে ফসল হবে, সেখানে দিয়ে খাওয়া দাওয়া হবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই সময়ও আমাদের ছোট ছোট প্লট ভাড়া পাওয়া যেত মাসে টাকা দিয়ে। গরমকালটায় আমরা সেরকম প্লট নিয়ে তাতে প্রচুর বাগান করেছি একটা সময়। তারপরে মাঝখানে অনেক বছর হয়নি, কৃষ্ণাম হয়েছে, ছোট ছিল হয়নি। এখন আবার করতে পেরে প্রচণ্ড মজা হচ্ছে আমার। আমি যদিও খুব কম কন্ট্রিবিউশন করি, বেশিরভাগটাই কপিলের, তবে বেশ ভালো লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।